রিকশা ট্র্যাপারের ফাঁদে আটকে গেছে ঢাকার বিভিন্ন পথ। মূলত যেসব এলাকায় রিকশা প্রবেশ নিষেধ, সেখানে যেন রিকশা প্রবেশ করতে না পারে সেজন্যই বসানো হয়েছে এই ফাঁদ। তবে এতে কাজের কাজ কতটা হয়েছে তা এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে। কেউ বলছে এতে সুবিধা হয়েছে, আবার কারো মেজাজ এর কারণে চরমে, কারণ গরমে তাদের ইনকামে এমনিতেই ভাটা পড়েছে। তার উপর এই ট্র্যাপার যেন তাদের জন্য মরার উপর খাঁড়ার ঘা। ড্রাইভারটা দিছে বুঝছেন, এই ড্রাইভারটা অনেকে সবার লিগে ভালো। এখানে আইলে দেখা যাচ্ছে যে 10 টাকা আইসে 20 টাকাতে ভাড়া আইসা এরা নিয়ে যেতেছে আমাকে ওই পার্কের কোনায় নিয়ে যেতেছে। এখন আমার ওই প্রশাসন এই জায়গায় এটা দিচ্ছে, এটা ভালো হয়েছে সুবিধা। এই যে এটা পয়েন্টটি করছে, এটা পয়েন্ট খুব বিপজ্জনক। এই যে গুলিস্তানে মনে করেন ট্রেনে জায়গার লেগে 1/2 কিলোমিটার ঘোরা লাগে, রিক্সা চালা কি সম্ভব এর ওদের ভিতরে? অনেকে তো আবার ম্যাজিক দেখিয়ে এই ট্র্যাপারকে তোয়াক্কা না করেই চলে যাচ্ছে নিজের ইচ্ছে মতো, যেন এই ট্র্যাপারে তাদের কিছুই এসে যায় না। এই ভেলকি দেখে সাধারণ মানুষও অবাক হয়ে ফ্যাল করে তাকিয়ে থাকেন। আমরা যেতে পারি, তাও আমরা ঢুকি না। এটা তো নিষিদ্ধ, যে এটা বুঝাইছে যে রিক্সা যাতে হাই রোডে না ঢুকি। শুধু এবার নয়, বেশ কয়েক বছর আগেও এই শহরের রাস্তায় খোলা পাজরের মতো বিছিয়ে দেয়া হয়েছিল রিক্সা ধরার ফাঁদ। তখনও এই ফাঁদকে ফাঁকি দিয়ে দেদারসে রাস্তায় দাপিয়ে বেরিয়েছে শহুরে এই 3 চাকার যান। পূর্বের অভিজ্ঞতা থেকে শিক্ষা না নিয়ে আবার কেন একই ট্র্যাপারের ফাঁদে পা দিয়ে দেশের টাকা অপচয় করছে কর্তৃপক্ষ, সেই প্রশ্ন অনেক সাধারণ মানুষের।